আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাসূলের রহমতে। আমার মা ভিডিও করতে থাকো। তারপর আমার মা ভিডিও করতেছে দাদার ফোনে। এরকম আমার মা কলে পানি ভরতে আইছে। আমি ঘুমে রয়েছি। আমার মা পানি ভরতেছে। ছোট হাঁড়ি ভর্তি আছে। আজকাল পানি কম দিচ্ছে। এরকম আমরা চা খাওয়ার তার আমার মা রুটি বানাচ্ছে। আমার মা ভিডিও করতেছে। এরকম আমার পাঁচ কিনেছে। পাঁচ মাছ কিনেছে আর আমি ভিডিও দেখতেছি। আর মা পাঁচ মাছের ভিডিও করতেছে। তোমার কি মাছ খেতে ভালোবাসে? আমার পাঁচ মাছ খেতে ভালো লাগে। কি সব থেকে তোমার প্রিয় জিনিস? পাঁচ। চিকেনটা তাহলে? চিকেন আমার আমার তোমার কি পছন্দ, ঘোরা না খাওয়া? খাওয়া। আমি পেট কত আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। তা আমি আমাকে সাপোর্ট করছো না। আমি একটা ইউটিউবার হতে পারি জানি। তোমরা তো ভাইরাল হয়ে সেই গোল বাটন পেয়ে গেছো। আমাকেও পেতে দেবে না। আমার মা কষ্ট করে ভিডিও করতেছে। আমার মা কত কষ্ট করে ঘা ধোয়া খাওয়ার ভিডিও করতেছে। কত কষ্ট। তোমরা যা করতেছো কষ্ট। আর আমরা করতেছি। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করবে, তবে তো আমরা ভাইরাল হব। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি আমার কমেন্ট বক্সে সেই লিখে দিয়ে যাবে। জানাতে ভুলবে না। আমি সাকিবুল। আমি ভালো আছি। তোমরা ভালো। আমি বড় হয়ে গেছি। আমার কথা যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দিয়ে দাও। এটা কি খাবার? এটা রসগোল্লা খাবার। এটা পৌষ মাছ। পৌষ মাছ আমার মা রান্না করেছে ভাত। আমরা এবার দুপুরে হয়ে গেছে। মা হাতে এলে রান্না আমরা খেতে বসে যাবো। আমার মা কত কষ্ট করে ভিডিও বানায়। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করবে। ওটা তো আরেকবার বলেছো, আর এবার অন্য বলো। ভিডিও সব আমার মা কত কষ্ট করে চ্যানেল বানায়, কত কষ্ট করে ভিডিও বানায়। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করবে। তোমাদেরও আমরা লাইভ সাবস্ক্রাইব করি। যেমন আমার দিদিদের লাইভ সাবস্ক্রাইব করি। যেমন আমার দিদি দাদাদের তোমাদেরও মামা মামিদের করি সাবস্ক্রাইব। তেমন তোমরাও করবে। এবার কি ভিডিও কি দেখাচ্ছি সেগুলো বল। এখন আমার আব্বু কাজ করতেছে। সেই প্রত্যেকবারে মা দেয় আমার এরকম আমরা ভাত খাবো। আমি মা আমার দাদা চারজন আছি খাবো। এটা পান্তা না মা? পান্তা খাবো। আর আমি তো খাবো। আমার মা পান্তা খাবে। পান্তা খাবে। শফিককে আসসালামু আলাইকুম, শুভ সকাল। শফিককে নিয়ে আরও একটা নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। শফিক হিরো, বাংলার হিরো। তা পল্লীগ্রামের হিরো। সেই হলো কেসে ধরা পড়েছে। এখন ছাড়া পেয়েছে। আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে কী হবে। আর 17 বছর মানে কিছুই হবে না। হয়তো টাকা খরচ হবে বা হয়তো হবে, একটু পেরেশানি হবে বা কেস কাচারি হবে। কিছুদিন পরে হয়তো 1 বছর 2 বছর কেস চালিয়ে 3 বছর কেসটা চালাবে। তারপরে কী হবে, তারপরে ওর একটা ডিমান্ড পড়বে হয়তো লাখ 2-3। তা এইরকম হলো আইন। আর মেয়েদের সবসময় সেফে রাখতে হয়। মেয়েদের এইভাবে রাখতে নেই যে অন্য মানুষের সঙ্গে বেড়াল লাফানো করতে। একটা লজ্জা হলো সব থেকে বড় জিনিস। সব কিছুতে লজ্জা পাওয়া। মেয়েরা হলো লজ্জা, নারী হলো লজ্জার একটা অংশ। যে নারীর লজ্জা থাকে না, হয়তো আমি ভিডিও করছি অনেকে বলবে তোমার কি লজ্জা শরম কিছু নাই। এর কথা অনেকেই মুখের কথা, হয়তো মনেরও কথা, যে ফেস দেখে ভিডিও করছে তোমার কি লজ্জা শরম নেই।
আমি ফেস দেখিয়ে ভিডিও করলেও ভদ্রভাবে ভিডিও করছি, ওইরকম সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা। যতই আমার স্বামী, আমি 2 ছেলের মা আর 3 ছেলের মা, তাছাড়া আমার স্বামী রয়েছে, ওরা যে এইরকম এসে সোশ্যাল মিডিয়ায় বেলের লাফানি করছে, তা অনেক মানুষ দেখেছি বেলের লাফানি করছে এর সামনে এসে, ওদের বা ছেলেরা কী শিখবে। আর এমনিতে কথা বলেছে অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল। তো অল্প বয়সে বেশি পাকা খুবই খারাপ, মানে বাপ মার জন্যও খারাপ, সন্তানের জন্যও খারাপ, পরিবেশের জন্যও খারাপ। তা সেই জন্য অল্প বয়সের ছেলেদের বেশি পাকানো ঠিক নয়। যখন সন্তান বড় হয়ে যাবে, মা বাপকে সবসময় একটু সাবধানে থাকতে হয় যে আমার ছেলে বড় হয়েছে বা আমার মেয়ে বড় হয়েছে, আমার সন্তান বড় হয়েছে, তাকে একটা লজ্জা দিতে হবে, বা বাড়ির মধ্যে কাউকে একজনকে দেখে ভয় করতে হবে। না হলে সোশ্যাল মিডিয়ায় এসে হুমপি খাচ্ছে, আর তারপরে কিছুদিন পরে, মানে বেশি দিন না, মাসখানেক হয়েছে মনে হয়, মাসখানেক পরে বলছে যে আমার মেয়েকে শফিক রেপ করেছে, এই ভেবে ধরে নিয়ে গেছে। তা আমরা তো মানে নিজের চোখে দেখেছি যে মেয়েটা শফিককে জোর করে করছে, হাম্পি খাচ্ছে। তা যাই পারে হোক। আর বলি, তা শফিক ও এসেই ক্যামেরার সামনে, সব মানুষটাই সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষই খারাপ হতে চায় না। দেখবে একটা মানুষের নামে যখন সোশ্যাল মিডিয়ায় বদনাম করবে, সে তখন রেগে টাই হয়ে যাবে। তা শফিক বলছে ভিডিওতে, আমার নামে মানুষ তো অনেক কিছু বদনাম করছে। না ভাই, বাবা মানে ছোট বাচ্চা তো, তুমি তো একদম ধোয়া তুলসী পাতা, আর মানে তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই জন্যই সবাই মিছিমিছির বদনাম করছে। তুমি, সবাই মিছে কথা বলছে, তুমি হলো সত্যিবাদী, তোমার কোনো ভুল নেই। আর হয়তো বলে যেটা পল্লীগ্রামের রবিউল ভাই আরও সবাই বলেছিল যে আমরা সবাই ভেবেছিলাম হয়তো ফাঁসাবার জন্য, কিন্তু মনে হচ্ছে না, কিছুটা ঘটে, মানে কিছুটাই তো লটে, যা ঘটে তার অন্তত কিছুটাই লটে। তা সেই জন্য বলছি ভুল ছিল না, ওরাই সঠিক ছিল, মানে অত ছিল, না হলে ওই কথাটা উঠবে কেন? এত তো মানুষ রয়েছে, কেউ কারুকে নিয়ে ওঠেনি, কেউ কখনো চায় না যে আমার চ্যানেলের হিরো, মানে আমার চ্যানেলকে যে বড় করেছে সে কখনো তাহলে খারাপ করি। তা সেই রকম ওরাও চাইছিল না, কিন্তু তোমার চরিত্র ফুলের মতো পবিত্র দেখেই ওরা বলেছে এসে সোশ্যাল মিডিয়ায়। তা ভুল এখনও শুধরে যাও, আর যে ছেলে একবার বিগড়ে যায় তাকে শুধরানো অসম্ভব। তা এবার আল্লাহ জানে, আল্লাহ যতক্ষণ না হেদায়েত করবে তার মনে হেদায়েত হবে না, যতই তুমি তাকে বলো না কেন তার হেদায়েত হচ্ছে না, আল্লাহ যদি না হেদায়েত করে। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। কেউ মনে করে আমার বালের ভিডিও, আমি ভিডিও করতে পারি না, বা আমার ভিডিওতে রিপোর্ট মারে, রিপোর্ট মারে যে একই কন্টেন্ট বলে রিপোর্ট মারে। তা কী কন্টেন্ট আমি জানি না। আর তাছাড়া কী বলো তো, আমার চ্যানেলে আমি একটা বাঁশির সুর দিইনি, একটা কিছুই দিইনি। আরে বাবা, যদি না ভালো লাগে, তা অনেকে বলে চুপ করে থাকলে আজকাল শত্রু বাড়েনি। আমি মনে করি চুপ করে মানুষদের বেশি শত্রু বাড়ে, কারণ ও মরা কেন লড়েনি সেই গল্প, মরা কেন লড়েনি সেই রকম। আমি যদি চুপ করে থাকি, অনেকে ভাবে চুপ করে আছে কেন। তা যদি তোমাদের আমার মুখের বাংলা ভাষা শুনতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমার মুখে ভদ্রভাবে বাংলা ভাষা তোমাদের কাছে এনে দেবো। মরা কেন লড়েনি সেটাই শিখিয়ে দেবো। তা মরাও লড়বে আমার মুখের ভাষাতে।